এই হচ্ছে সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির, আমরা চলে এসেছি এখানেই। আজকে আমরা যাব, তোমাদেরকে দেখাবো। তো এটার জন্য আজকে স্পেশালি ব্লগটা বানানো। ভিতরে যাওয়া যাক, চলো। মন্দিরের ভিতর এখন আমরা ঢুকছি। খুব সুন্দর, খুবই সুন্দর। তো বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু আমাদের এখানেই অবস্থিত, তাই ভাবলাম যে তোমাদের দেখাই। তো মন্দিরে ঢুকে বাঁদিকে আমাদের চোখে পড়লো গাড়িটা রেখে একটা গার্ডেন রয়েছে ফুলের। আমি মন্দিরের চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হাই গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড দক্ষিণেশ্বর মন্দির আমাদের এখানে। তো এই যে মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার সামনে, এটা পুরো একদম দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণ হিসাবে তৈরি করা হয়েছে। সব কিছু একই তোমাদের লাগবে। এই হচ্ছে মন্দিরের ভিতরটা, মানে মন্দিরের যে চাতাল। এখানে কিন্তু দুর্গা পুজো করা হয়, আর এখানে কিন্তু তোমরা চাইলে বিয়েও করতে পারবে। তো বিয়েটা করতে গেলে তোমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট লাগবে, আরও অনেক কিছু লাগবে। সেটা এখানকার পুরোহিতদের সাথে তোমরা কথা বলে নিতে পারো এসে। তো আপাতত আমরা চলে এসেছি, তোমাদের একটু দেখাবো। এখানটা আমরা এখন বসবো একটা ধারে। আর এই মন্দিরের ভিতরে অনেক ঠাকুরও রয়েছে, আর সামনে একটা গার্ডেন রয়েছে, ওই যে গার্ডেন। খুবই সুন্দর পরিবেশ। কিন্তু এখন বসে পড়েছে এখানে। তো বন্ধুরা, আমরা এখন সেকেন্ড দক্ষিণেশ্বরে এসে বসে পড়েছি, আর সৈকত এখানে বসে পড়েছে। হাই গাইস, তো চলো এখানে কিছু টাইম স্পেন্ড করবো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর ওই হচ্ছে মন্দির। চলো, মন্দির তো দেখলে, কিন্তু এখানে আসবে কি করে দেখিয়ে দিচ্ছি, রাস্তাটা দেখে নাও। তোমাদের বাড়ি যদি বলুহাটির আশেপাশে হয় তাহলে তোমরা কিভাবে আসবে তো সবাই জানো। যাদের বাড়ি জগদীশপুর বা জগদীশপুরের দিক দিয়ে আসছো তাদের জন্য দেখাচ্ছি, দেখো। তো প্রপার জগদীশপুর চারমাথা মোড় থেকে যে রাস্তাটা ডান দিকে, মানে যেটা তোমার ডানকুনির দিকে আসছে, তো সেখান দিয়ে এলেই সোজা চলে আসলে তোমাদের পেট্রোল পাম্প চোখে পড়বে। তারপরে এই বাইগাছির মোড় চোখে পড়বে। ওই বাইগাছির মোড় থেকে একদম সামনের দিকে চলে এলেই রাস্তার ডান দিকে চোখে পড়বে এই মন্দিরটা। বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। চলো এবার দেখাচ্ছি ডানকুনির দিক থেকে এলে কি করে আসতে হবে। দেখো, ডানকুনির দিক থেকে যে রাস্তাটা জগদীশপুরের দিকে আসছে, তো এই রাস্তা ধরে তোমরা কালীপুর মোড়, চারমাথা মোড় থেকে যে রাস্তাটা জগদীশপুরে আসছে, ওই মোড় থেকে তোমরা আসলে সোজাই মনবের স্কুলটা তোমাদের চোখে পড়বে। এই স্কুল রাস্তা ধরে সোজা চলে আসবে। সোজা গিয়ে দেখো, সোজা রাস্তা ধরে আসলে বাঁদিকেই তোমাদের চোখে পড়বে এই সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। তো দেখে নিলে কোথা দিয়ে কিভাবে এই মন্দিরে আসবে তোমরা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা সৈকত আমাদের ড্রাইভিং করছে এখানে। তো এই হচ্ছে গেট। চলো এবার গেট দিয়ে আমরা বাইরে যাবো। মন্দিরের ভিউটা দেখে নাও, চলো যাওয়া। তো রামকৃষ্ণ বাটি দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর নতুন কোনো জায়গায় সন্ধান পেলে অবশ্যই আমাকে বলবে, আমি গিয়ে তোমাদের জন্য সেখানে ব্লগ আনবো। তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, ফেসবুক থেকে তাহলে কিন্তু ফলো করে দাও প্রোফাইলটা। আবার দেখাবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, টাটা।